অসংখ্য ধন্যবাদ। ভারতকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এই জন্যই, তারা বাংলাদেশের যে আমদানি রপ্তানির যে পণ্যগুলো ভারত থেকে আগে রপ্তানি হতো সেটা বন্ধ করে দিয়েছে। এখন একটা জিনিস কি, একটা রাস্তা যদি বন্ধ হয়ে যায় তখন আরেকটা রাস্তা খুলে যায়। বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়ানোর জন্য কার্গো শিফট, মানে আগে যেই সামান যাইতো 1 সপ্তাহ লাগতো, ওই সামান এখন 24 ঘন্টার মধ্যে বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছে যাবে। হয়তো কেয়ারিং খরচটা একটু বাড়বে। এতে কি প্রমাণিত হলো যে এক রাস্তা বন্ধ হলে আরেক রাস্তা খুলে যায়, এবং অন্যের উপর ভর করে থাকলে নিজের পায়ে দাঁড়ানো সম্ভব হয় না। এখন নিজের পায়ে দাঁড়াতে পেরেছে বাংলাদেশ। ধন্যবাদ ডক্টর ইউনুসকে। এইভাবে চলমান থাকলে ইনশাল্লাহ বাংলাদেশ অদূর ভবিষ্যতে অনেক দূরে এগিয়ে যাবে। কারো উপর ভর করে কোনো কিছু চিন্তা করা লাগবে না। এই যে আস্তে আস্তে মানুষ বাংলাদেশকে গুরুত্ব দেওয়া শুরু করছে। বিশ্বের এমনও দেশ আছে যেখানে বাংলাদেশের মানুষকে তারা চিনেই না, বাংলাদেশ বলতে একটা দেশ আছে সেটাও জানে না। কিন্তু আলহামদুলিল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যমে এখন সারা পৃথিবী চিনতে শুরু করেছে যে বাংলাদেশ একটা দেশ, এবং এই দেশের কোয়ালিটি কি আস্তে আস্তে দিন দিন সারা বিশ্বের কাছে বাড়তেছে। আসলে এমন একজন রাষ্ট্রনায়ককে আমরা যদি বেশি সময় নাও দিতে পারি, মানে সর্বনিম্ন 5টা বছর দিতে পারি, তার যে নিজের যে একটা কোয়ালিটি সারা বিশ্বে, সেটার ফলাফল আমরা ভোগ করতে পারবো বাংলাদেশি মানুষেরা। এখন কিছু পেটুয়া বাহিনী আছে, এরা শুধু খাই খাই করার জন্য নির্বাচন করতেছে। কিন্তু এরা কখনোই স্বাধীনতার 54 বছরেও কখনো ওরা চিন্তা করে নাই এদেশকে নিয়ে, আর এখনও চিন্তা করতেছে না। তো আমি মনে করি যে এদেরকে প্রতিহত করার জন্য আরও একবার বাংলাদেশের ছাত্র জনতাকে রাস্তায় আসতে হবে। কারণ এরা ওই যে বলছে না, নৌকার এই ফিট আর ওই ফিট, এরা হচ্ছে সেটা। এই জন্য আমি বলি এখনও সময় আছে, ভালো হয়ে যান। এই দেশের সাধারণ কৃষক ছাত্র জনতার জন্য চিন্তা করুন, যেভাবে জিয়াউর রহমান চিন্তা করছে। আপনারা শুধু ক্ষমতার লোভী হয়ে গেছেন, কিভাবে টেম্পো স্ট্যান্ড দখল করবেন, কিভাবে বাস স্ট্যান্ড দখল করবেন, কিভাবে ফুটপাত দখল করবেন, শুধু এই চিন্তা নিয়ে আপনাদের কাছে শুধু নির্বাচনটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। কিন্তু বর্তমানে বাংলাদেশের 80% মানুষের আশা আকাঙ্ক্ষা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কমপক্ষে 5 বছর থাকুক। তাহলে আপনাদের এত জ্বলে কেন? এখনও সময় আছে, এখনও সময় আছে। সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়ান। না হয় শেখ হাসিনা যে গেছে যে পথে, আপনারাও যাবেন সেই পথে। তার একটাই কারণ, কারণ শেখ হাসিনা যেরকম সাধারণ মানুষের মনের কথা বুঝতে চেষ্টা করে নাই, আপনারাও করতেছেন না। ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার চাই, এবং ভিডিওর কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে গঠনমূলক কমেন্ট করুন। ধন্যবাদ।